মর্নিং এভরিওয়ান। মেয়ে তো চলে গেছে স্কুলে, এখন প্রায় 9টা বেজে গেছে। এখন নিচে যাচ্ছি রান্না করতে, দেখি বাবা কি বাজার নিয়ে এসছে। আজকে একটু মনটা অস্বস্তি লাগছে। আজকে মেয়ে কী করেছে, খেতে খেতে এমন হাত পা নাড়ায় পুরো দুধটা গায়ে ফেলে দিয়েছে। এবার আজকে স্পোর্টস ডে ছিল, তার ড্রেস পরে গেছে, ড্রেসটার মধ্যেও জামা পরে পরে মানে ড্রেসটার মধ্যেও পরে গেছে। আর ওই একটাই সেট আছে ওর, ছোটো হয়ে যাচ্ছে বলে আমি বললাম একেবারে বড়োটা কিনবো বলে আর কিনছি না। এখন উইন্টার সিজনে আবার নতুন অন্য ড্রেস। এইবার তো রাগের চোটে মেরেই দিয়েছি যে তো খাওয়া নেই, খেতে বসলে ওর ভালোই লাগে না খেতে। ওকে খাওয়া ছাড়া বাকি সব কথা বলো, বন্ধুদের মধ্যে খেতে বসলে যে একটা বাচ্চা খেয়ে নেবে তাও না, ও ওরটার জায়গায় স্টিক, ও খাবে না। তো মেরেছি, এবার সেই অবস্থা স্কুলে গেছে। এখন যতক্ষণ না স্কুল থেকে আসে মনে শান্তি নেই, মনটা অস্বস্তি লাগছে। তো চলো দেখি বাবা আজকে কী বাজার নিয়ে এলো। আজকে রোদ মেঘ সব একসাথে রয়েছে। চলো নিচে যাওয়া যাক তাহলে। এই বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, বইটা বেশ ভালো, দারুণ বইটা। তোমরা কোনোদিন পারলে একবার দেখো ট্রাই করে, অর্পিতা সরকারের অনুভবের তুমি, দারুণ। চলো দেখি বাবা কি বাজার নিয়ে এসছে। আমাদের হচ্ছে এই যে ঢেঁড়স পোস্ত, এদিকে এটা হবে আম ডাল দিয়ে, আর এদিকে মা এখন বাঁধাকপি কাটছে, উচ্ছে, দুরকম ডাল হবে কারণ মেয়ে আম ডাল খেতে চেয়েছে। আর আমাদের দুদিন ধরেই প্ল্যান হয়েছিল আজকে ঢেঁড়স পোস্ত আর পেঁয়াজের ডাল, ঢেঁড়স আলু দেবো একটু, ঢেঁড়স আলু পোস্ত আর পেঁয়াজের ডাল। মেয়ে বলে গেছে আম ডাল, এবারে এখানে অসময়ে আম কোথায় পাবে, তাও দাদা নিয়ে এসছে ঠিক আম খুঁজে খুঁজে। এই মেয়ের জন্য আম ডাল, আর আমাদের করেছি পেঁয়াজের ডাল। একটু খেয়ে নাও, তারপরে আমি তোমাকে দিচ্ছি, ঘি দিচ্ছি। মা আজকে মেয়ে স্কুল থেকে এসে প্রচুর কাজ ছিল, ওকে গান করানো ছিল, আজকে গানের স্কুল আছে। মাম্মাম, তারপরে গানের স্কুল আছে বলে গানটা করে নিলাম। তারপরে এখন আবার আজকে শ্যাম্পু করালাম, শ্যাম্পু করে সমস্ত চিরুনিগুলো পরিষ্কার টরিষ্কার করে একদম ওপর গুছিয়ে রাত্রের কালকের বই খাতা গুছিয়ে নিচে নামবে। না না ওইটুকুনি তোমার, তুমি আগে ওই ইচ্ছেটা দিয়ে খেয়ে নাও, তারপর আলু ভাজায় হাত দেবে। হ্যাঁ না তোমার ডাল, আম ডাল। ওইটুকুনি তোমার জন্যই আম ডাল করা হয়েছে। না না ঝপাঝপ উঠছে, মাখো আমার মেখে মুখে দিয়ে দাও। তুই ও মা ব্যাগটা কেমন ঝুলিয়ে রেখেছে। চ মা শুয়ে পড়ি, পরে এই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি, যদি বৃষ্টি আসে। তুই বিছানা যাচ্ছিস, বাহ ভেরি গুড। বইগুলো বার কর। আর না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মা, দে ওটা ওখানে রাখিস না ভাই। মেয়ের এখন গানের স্কুল আছে, তো একটু আগে আমি উঠেছি অনেকক্ষণ, উঠে ফেসবুকে লাইভ করলাম। তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করোনি তারা একবার গিয়ে দেখে আসতে পারো, আমার ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তো ফেসবুকে আমি অনেকটাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, অনেক কিছু দিই যেগুলো আমরা ছোটো ছোটো রিল আমার লাইভে, ধরো তোমরা তো আজকেই যেটা আমি ব্লগ করি সেটা তোমরা কালকে পাও। আর ফেসবুকে আমি একদম ইনস্ট্যান্ট পোস্ট করি কিছু লাইভ স্টোরি, তো লাইভ করি। তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই যেও, ভালো লাগবে আমার, গিয়ে বললাম ইউটিউব থেকে এসেছি। যাই হোক এখন মেয়েকে নাচের স্কুল নিয়ে গানের স্কুল নিয়ে যাবো, এই জন্য মেয়ের এখন টিফিন করছি, বুঝলে। টিফিনটা দেখাই তোমাদেরকে, এই দেখো এখানে সমস্ত আমন্ডগুলো আছে, সবটাকে একটু একটু থেতো করে করে আমি মিক্সিতে দিয়ে দেবো, কলা দেবো আর দুধ দেবো, দিয়ে পেস্ট করবো। অনেক দেরি হয়ে গেছে, 7টা বেজে গেল। হ্যাঁ মা কী বলছো? মেয়ে কালকে স্কুলে, হ্যাঁ মা স্কুলে কালকে কী নিয়ে যাবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি রাস্তা দিয়ে ভেবে ভেবে আমাকে বলে যাবো, বল।
দিদি কেকটা ভালো হয়েছে তো? আরেকটা কেক বানাবি তো? কই দেখাও। বাহ, হেবি দেখতে হয়েছে তো, সুন্দর দেখতে হয়েছে। সি টাটা। মান চলে আয়, এটাতে বসে যাবো মা। তো উঠুক, পৌঁছে গেছি আন্টির বাড়ি। আজকে অনেক লেট করে বেরিয়েছি, 8টা বেজে গেলে আন্টির এখানে আবার রান্না খেলেও না ঢুকলো। ছো 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 ছো, মা একটু এগো। আগে আগে একটু তো করো। বাজা বাজা। এই তুই কি করছিস এখানে? খেলছিস? এটা কোথায় এসছিস? স্কুলে। গানের স্কুলে? ম্যাডামকে দেখি জল ভরতে, আন্টিকে জল ভরতে দেখছিস? আলু সেদ্ধ, মটর, নুন আর লেবু। বাহ, খাও, ভালো খাচ্ছ। রাস্তাটা এরকম অন্ধকার কেন? লাইটটা বন্ধ হয়ে গেছে না? এই দেখ কেমন লাগছে। কি বলছে? হাত মাথা না আছে, দেখতে পাচ্ছে না তো। জোর কথা বল, কথা বল। এরকম মাথা নাড়িয়ে যাচ্ছে শুধু। চ বাবা, রাস্তাটা পুরো অন্ধকার করে রেখে দিয়েছে। এখানে ব্লু ওয়াইড কালার। বাহ, ওটা ভালো লাগছে। এটা জঙ্গল জঙ্গল এসছে না? এইটা কি করে করলি? এই যে শেডটা ও সব ছিল। সাইডে করে দিলাম। ঘেটেছে ওটা অনেকটা। ভালো হয়েছে। বাচ্চা, হিংসুটে বাচ্চা। ফোন করছে। যেই আমি এখানে এসে বসেছি, উনি ওর বাবার পাশে বসতে হবে, দিদির পাশে বসতে হবে।